তোমার কতদিন হয়েছে? দাদা একটু তাহলে একটা জিনিস আমার কত 3 বছর সবার কেন হইল? না না এটা না, 3 বছর কেন? প্রায় প্রত্যেকে 3 বছরের বেশি করছো। তার মানে তোমাদের তো তোমরা এটা দেখছো না যে তোমাদের সার্ভিস টার্মস এন্ড কন্ডিশন আগের কোম্পানির সাথে যেটা ছিল এই চুক্তিটা 3 বছরের জন্য। এবার নতুন এটা এসেছে যে এই টেন্ডার 1 সেপ্টেম্বর থেকে পুরো মালিকানা এটা চেঞ্জ হয়ে গেছে, যে আরেক মালিক আয়া বলছে এটা দেখতে। সবাই তো আছে যারা অ্যাবসেন্ট করে যারা এটা এটাই করা হয়েছে। এটা আমি যখন খবর পেলাম যে এখানে নতুন একটা এজেন্সি এসেছে, কারণ আগে যে এজেন্সি ছিল এটার নাম বললো NIH বোধহয়, NIH, আর এখন যেটা আসছে এটার নাম নিম্বাস। তো এদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোককে বলা হয়েছে যে তোমরা সোমবার থেকে এখানে আসার দরকার নেই। তো আমি এখানকার যে এয়ারপোর্টের যে ম্যানেজার ওনার সাথে কথা বললাম, এখানে কি পরিস্থিতি আমরা জানতে চাইলাম। তো দেখা গেল যে এখানে নতুন যে কোম্পানি ওরা একটু লোক সংখ্যা কমিয়ে দিয়েছে, দুটো শিফটের মধ্যে হিসাব দেওয়া হয়েছে 43-86, এবং এটার পাশাপাশি আরও 6 জন ওরা রিলিভার হিসেবে রেখেছে। তো টোটাল 94। এই হিসাবে আগে যে 120 জন ছিল এর মধ্যে হয়তো সবাই আসেন, এর মধ্যে প্রায় 20 জনের মতো যারা আছে এখন বাদ যাবে। তো আমি একটা রিকোয়েস্ট করেছি যে আমাদের সামনে একটা পূজার মাস, এই পূজার মাসটা অত্যন্ত সেন্সিটিভ। এদের অনেকে আমার সাথে যোগাযোগ করেছে, কান্নাকাটি করছে, মানে ছেলে মেয়েদের পূজার সময় কি দেবে কোনো কিছু। তো এটা তো একটা সাংঘাতিক একটা পূজার মাস হিসাবে। তো আমি তারপরে বলেছি যে আপনি এজেন্সি যা আছে যে আপনারা এই 2 মাস ওদেরকে একটা শ্বাস নেবার একটা সময় দিন, যাতে সেপ্টেম্বর অক্টোবরটা যাক। আর এর মধ্যে পালাক্রমে কী করে আরও কিছু কিছু জায়গায় হয়তো ভ্যাকেন্সি তৈরি হবে, সেখানে অ্যাকোমোডেট করবে। আর এই যে 120 জন আছে একটা লিস্ট আছে, আমি ওটার লিস্টও চেয়েছি। উনি বলেছেন যে এই লিস্টের ভিতর থেকে যারা কাজ করছিল পরবর্তী সময় তাদেরকে এই ক্লিনার হিসেবে যেখানে আছে সেখানে উনি নেন। ইজ ভেরি সিম্প্যাথেটিক, এবং উনি জানেন, ওনার সাথে আমার 7 বছর ধরে কথাবার্তা হয়েছে। তবে এইখানে ও আসার পরে ওদের কাছ থেকে একটা নতুন থিওরি দেখলাম। ওরা বলছে যে ওই 86 বা 94কে ঠিক রেখে দরকার লাগলে ওরা ওদের কলিগের জন্য ওরা 2 দিন হয়তো ড্রপ দেবে। তো এতে যদি 86-94কে নাম্বার ঠিক রেখে ওরা শেয়ার করবে, যে কেউ হয়তো 30 দিন কাজ করতো, বলছে দরকার লাগে আমরা 4-5 দিন আমরা কাজ করবো না, আমার আরেকজন পাক। তো এটা আমি ওদের কাছ থেকে যেটা শুনলাম এটা সাংঘাতিক, অত্যন্ত ভালো জিনিস এটা। তো এটা আমি আগে জানতাম না। আমি এপিডির সাথে আমি কথা বলবো, আর এপিডিকেও আমি বলেছি যে আমি তো ওদেরকে বুঝাবো, আর আপনি প্রশাসনিক দিক দিয়ে যা যা আছে রুলস, আমিও কিছু কাগজপত্র এনেছি, দেখলাম যে এগুলো সব ঠিকই আছে 86-94। ওরা কথা বলুক। তো আমরা চাইবো যাতে, কারণ এই বরজলাতে তো কাজকর্মের কিছু নাই, এর বেশিরভাগই সময় 7-8 ক্লাসও ওরা পাস করেনি। তো অ্যাপয়েন্টমেন্টের কোনো জায়গা নেই, এয়ারপোর্টেই আছে, এয়ারপোর্টের উপরেই নির্ভর করে বরজলা। শুধু তাই না, আমি যখন এখানে বিধায়ক ছিলাম সারা ত্রিপুরা থেকে আমরা চেষ্টা করছি মানুষকে ঢুকাতে। তো ওনার সাথে যে কথা হয়েছে এটা দে আর অলসো ভেরি সিম্প্যাথেটিক। তো দেখি বাকি যে 20 জনের মতো আছে তাদের কীভাবে অ্যাকোমোডেট করা যায় কিনা, আর উনি বলছেন উনিও সেটা দেখবেন। থ্যাংক ইউ স্যার।